আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আলোচনা করব আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পাপের মহাসমুদ্রেই বর্তমানেই ডুবে আছেন। কারণ এ দুনিয়া হচ্ছে পাপের মহাসমুদ্র। এ দুনিয়া দুর্গন্ধযুক্ত ময়লার জায়গা। এ দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশার ডানার চেয়েও তুচ্ছ। সূরা বাকারা আয়াত নম্বর 26। তাই দুনিয়াকে বর্জন করে যখনই আপনি পবিত্র কোরআন গ্রহণ করে নিজের জীবনে প্রয়োগ করবেন, তখনই আপনার পাপ দয়াময় আল্লাহ মুছে দেবেন এবং আপনার অবস্থাও পরিবর্তন হয়ে যাবে। দয়াময় আল্লাহ সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। অর্থ, আর যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে এবং মুহাম্মদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সত্যসহ যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস করে, তাহাদের পাপসমূহকে আল্লাহ মুছে দেবেন এবং তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন। এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে পাপ থেকে মুক্তি চাইলে পবিত্র কোরআন যে আল্লাহর পক্ষ হইতে মুহাম্মদের প্রতি সত্যসহ নাজিল হয়েছে তার উপর 100% বিশ্বাস করে নিজের জীবনে প্রয়োগ করতে হবে এবং অবিরামভাবে সৎকর্মে লিপ্ত থাকতে হবে আর নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে। তবেই দয়াময় আল্লাহ তার অফুরন্ত দয়ায় তিনার প্রেম সাগরে যুক্ত করে নিবেন। তখনই আপনি এ দুনিয়া নামক পাপের সাগর থেকে বেঁচে যাবেন। তাই আপনাদের কাছে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করুন এবং নিজেকে পাপের সাগর থেকে বের করে নিয়ে দয়াময় আল্লাহর প্রেম সাগরে ডুবে যান। জীবন হবে পরম সার্থকতা। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।